কালী মার পূজা করছিলাম। তো আজকে এই মায়ের প্রতিমা নিরঞ্জন প্রোগ্রাম অনুষ্ঠান ছিল। আমরা সকল কার্যকর্তা এবং ভাই বন্ধুরা মিলে আমরা এই হাওড়া নদীতে মায়ের প্রতিমা নিরঞ্জনের ভাসানে আমরা গিয়েছিলাম। ওখান থেকে আসার সময় দেখি হঠাৎ করে অতর্কিত কিছু বহিরাগত দুষ্কৃতী অনেকগুলা বাইক নিয়ে ওরা এখানে এসেছে। আমাদের এই পার্টি অফিসটায় আপনারা দেখতে পারবেন, এই পার্টি অফিসে এখানে এসে ভাঙচুর করেছে। আমাদের কিছু কার্যকর্তার বাইক ছিল, এখানে ভাঙচুর করেছে। একটা ছেলে আমার পার্টিরই কার্যকর্তা বসেছিল বাইরে চেয়ারের মধ্যে, ওকে মারধর করেছে। ও এখন খুব সিরিয়াস কন্ডিশন, আইজিএম হসপিটালে ওকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। আমরা জানি না কে বা কারা এই কাজগুলি করেছে। তো আমি সরকারের কাছে সুষ্ঠু তদন্ত এবং এর উপযুক্ত শাস্তি দাবি করছি। আজকের দিনে শাসক দলের পার্টি অফিস আক্রান্ত, কি বলবেন বিষয়টা? দেখুন, আমি জানি যে শাসক দলের মধ্যে সেরকম কোনো গোষ্ঠীকুন্দল নেই। যারাই করেছে বহিরাগত এবং বিরোধী দলের কার্যকর্তা বা বিরোধী দলের উস্কানিমূলক পেয়েই এখানে এসেছে। কারণ বিরোধীরা চায় না সরকারের ভাবমূর্তি সকলের কাছে প্রসারিত হোক। সবাই যে সুশাসনের আন্ডারে এসেছে, সুশাসনের যে মর্যাদা সবাই পাচ্ছে, সেটা যাতে না পায় সেই বিরোধীদের কার্যকলাপ এখানে আমি পরিলক্ষিত করছি। কারণ আমাদের পার্টি অফিস এর আগেও বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারত মাতার জয়গান করি। আমরা কোনোদিনও আমরা হার মানব না। আমাদের ভারতীয় জনতা পার্টি আছে, কার্যকর্তারা সবাই একজোট আছে। যে কোনো ধরনের খারাপ কার্যকলাপ যেটাই হোক, দুষ্কৃতিকারী যাই আসুক, আমরা আমাদের সামাজিক কাজকর্ম আমরা চালিয়ে যাব। আক্রমণকারীরা কতজন ছিল? অনেকগুলি বাইক ছিল দাদা। যখন আমরা প্রতিমা ভাষণ করে আমরা এখানে আসছিলাম, হঠাৎ করে দেখলাম প্রায় 20-25টা বাইক এখানে এসছে। মোস্ট প্রবাবলি 25-30 জন তো হবেই। কতটা বাইক ভাঙচুর হয়েছে দাদা? এখানে প্রায় 10-15টা বাইক ছিল, আমার বাইকও এখানে ছিল, ভাঙচুর হয়েছে। আর একটা কার্যকর্তা খুবই ইনজুর্ড হয়েছে, সিরিয়াস ইনজুর্ড, ওকে আমরা হসপিটালে পাঠিয়েছি। ওনার অবস্থা কীরকম? উনি এখন হসপিটালে ভর্তি আছে, আমরা যাবো এখনই। ওনার ট্রিটমেন্টের আন্ডারে আছে, স্যালাইন দিচ্ছে, আমরা এখন যাবো।